আসছে বাজেটে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও এবার তা 15% করা হচ্ছে। অন্যদিকে বৈধ টাকার কর 25 থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা করছেন সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির মতে সরকারের এমন সিদ্ধান্ত অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় 15% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারি কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। অর্থ পাচার ঠেকাতে এমন সিদ্ধান্ত বলে জানায় মন্ত্রণালয়। তবে একে নেতিবাচক হিসেবেই দেখছে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অর্থনীতিবিদ এম আকাশ মনে করেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় বাড়বে না, বরং কমবে। যে অন্যায় করলো তাকে আপনি সুযোগ দিলেন, আর যে ন্যায়সঙ্গত কাজ করলো তাকে আপনি পানিশমেন্ট করলেন। তাহলে কোনো ক্রমেই তো এটা অর্থনৈতিক নৈতিকতার মধ্যে পড়ে না। কালো টাকা করাটাই সাদা রাখার চেয়ে লাভজনক। এই জিনিসটা তো হোল অর্থনীতির জন্য একটা রং সিগন্যাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ অবৈধ উপার্জনকেই উৎসাহিত করবে। বৈধ আয়ে 30%, বিপরীতে অবৈধ আয়ে 15% কর। এমন সিদ্ধান্ত কোন নৈতিকতার ভিত্তিতে, সে প্রশ্নও রাখেন তিনি। শুধুমাত্র বৈষম্যমূলক স্বাভাবিক বিবেচনা সেটা না, এটা হচ্ছে অনৈতিকতা বর্জিত বৈষম্যমূলক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, অবৈধ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত তার। অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক ব্যবস্থা হওয়া সত্ত্বেও এটা যেটা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই পথ থেকে সরকারের সরে আসা উচিত। এনবিআর এর তথ্য মতে 10% কর দিয়ে 2020-21 অর্থ বছরে 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করেন। এতে আদায় হয় 2,064 কোটি টাকার রাজস্ব। আর 2021-22 অর্থ বছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগও দেয়া হয়েছিল। তবে কেউই সরকারের দেয়া এই সুযোগ নেননি। নাজিফ ফরাজি, RTV, ঢাকা।